বিশ্বের পরিস্থিতির জলবায়ুর পরিবর্তন হচ্ছে, জলবায়ু প্রতিরূপ আকার ধারণ করছে। তার মূল কারণ নানাবিধ কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে উত্তর মেরুতে বরফ গলে যাচ্ছে, যে কারণে এইসব অঞ্চলের, বিশেষ করে দক্ষিণ এশিয়া সহ বেশ কিছু অঞ্চলের দেশগুলোর প্রায় 1/3 তলিয়ে যাবে। আমরা জানি যে পানির নিচে চলে যাবে। তো সেই পানি তো অ্যাকচুয়ালি লবণাক্ত পানি। সেই মানে যে মাটি, সয়েল যেটা, সেটাও লবণাক্ত। তো এই পরিবেশ থেকে আসলে মানুষের বসবাস অযোগ্য হয়ে যাবে এক সময় গিয়ে। তো এখনই সেটা প্রতিকারের উপায় দরকার ছিল, কিন্তু সরকারগুলো কিভাবে ভাবছে বা পরিবেশ থেকে উত্তরণের উপায় হিসাবে কিভাবে দেখছে, সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। যদিও মানুষ সহযোগে নিজেদের অবস্থান কি বলে ওভারকাম করার চেষ্টা করছে, নিজেরা সেই অবস্থার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। এটা সরকারি সাহায্য দরকার, এবং বিশেষ করে জাতিসংঘেরও এগিয়ে আসা উচিত, যেন এই মানবিক বিপর্যয় থেকে দক্ষিণ এশিয়া সহ এইসব অঞ্চলের মানুষ বেঁচে যায়। আমরা তো এখন পরিবেশকে উত্তরণের উপায় হিসাবে যেই সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে গাছ লাগানো, সেই বিষয় থেকে সরে গেছি। আমরা কি করে গাছ নিধন করব, সেই প্রক্রিয়াটি আমাদের মাথায় সবসময় কাজ করে। আর আমরা একটি গাছ কাটলে যে 5টি গাছ লাগাবো, সেরকম মানসিকতাও পোষণ করি না। যে কারণেই আমাদের দেশের অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি এবং খরা হয়, প্রায়ই খরা হয়, এবং খরায় যে ফসলের ব্যাপক ক্ষতি হয় সেটি তো আমরা দেখি। এমন না যে এটা আমাদের চোখের বাইরে বা দৃষ্টির বাইরে, তা না। আমরা প্রতি বছরই খরায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় ফসল, সেটা দেখি আমরা। তারপরে আমরা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখি, এবং কন্টিনিউয়াসলি ঘূর্ণিঝড় হয়। আবহাওয়ার এই বিচিত্র এবং বিরূপ প্রতিক্রিয়ার আমাদের মানব জীবনের উপরে যে ধরনের প্রভাব পড়ছে, তাহলে অদূর ভবিষ্যতে গিয়ে মানবিক বিপর্যয় হওয়ার, বড় ধরনের মানবিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা সামনে থাকে। তো সেই অবস্থা থেকে উত্তরণ খুব জরুরি। সেই অবস্থা থেকে তো আসলে এককভাবে উত্তরণের কোনো সুযোগ নেই। ছোট ছোট করে এককভাবে ব্যক্তি পর্যায়ে হয়তো ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, সেটি যথেষ্ট নয়। এই সিদ্ধান্ত নিতে গেলে ব্যাপকভাবে নিতে হবে। প্রয়োজনে সাউথ এশিয়ার সমস্ত দেশগুলো একসঙ্গে বসেই এই অবস্থার উত্তরণের একটা চিন্তা করতে হবে। যেটি বিশ্বব্যাংক বলেছে যে 2030 সালের মধ্যে তাপ প্রবাহ হবে, এবং খরা হতে পারে, লবণাক্ততা বাড়তে পারে পানির, তারপরে সয়েলে লবণাক্ত হতে পারে। তো এই পরিবেশ থেকে উত্তরণের জন্য আসলে সমন্বিত একটি উদ্যোগ দরকার। সেটির হতে পারে জাতিসংঘ তার নিজ দায়িত্বে দেশগুলোকে সমন্বয় করা, অথবা এই দেশগুলোরই উচিত নিজেরা বেঁচে থাকার জন্য সমন্বয় করে একটি সিদ্ধান্তে আসা, যে কি প্রক্রিয়ায় আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো আমাদের, এবং মানবিক বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আর সেটি না করতে পারলে সেই ভয়াবহ রূপ যেটা হবে, সেটা তো আমরা বুঝি। আমরা তো মাঝে মাঝে দেখি বড় বড় সাইক্লোন হয়, বড় বড় প্রাকৃতিক দুর্যোগ হয়। সেই দুর্যোগগুলোর জন্য অনেকাংশ আমরা দায়ী। আমরা কি বলে প্রকৃতির সৃষ্ট জিনিসকে গ্রহণ করছি, কিন্তু আমরা প্রকৃতিতে কোনো অবদান রাখছি না। তো সেই অবদান না রাখাটাও তো আমাদের ব্যর্থতা। তো আমাদের উচিত হচ্ছে সরকার জনগণকে অধিক মাত্রায় সচেতন করা। এই সরকারগুলো, বিশেষ করে বিশ্বব্যাংক এর উচিত এগিয়ে আসা, সচেতন করা মানুষকে, যেন অদূর ভবিষ্যতে মানুষ নিজেরা বুঝতে পারে যে আসলে আমাদের ক্ষতির কারণ যেন আমরা নিজেরা না হই। এই জায়গায় অবশ্য পরিচ্ছন্ন একটি ধারণা মানুষের মধ্যে দিয়ে দিতে হবে। দিলেই শুধুমাত্র এই অবস্থা থেকে উত্তরণের কিছুটা হলেও সুযোগ হতে পারে বলে আমি মনে করি।